করব আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা অর্থনীতি বাণিজ্যিক ভূগোলে এই 38 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ আপনারা যারা এই তিনটি বিষয়ের উত্তরের ভূগোলের আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তাই আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো আজকের এই ভিডিওতে আমরা অর্থনীতির যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো দেখব এবং পর্যায়ক্রমে আরো যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথমেই যে প্রশ্নটি, অর্থনীতি সংজ্ঞা দাও বা অর্থনীতি বলতে কি বোঝায়, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। অথবা অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা গুরুত্ব বর্ণনা করো। অর্থনীতি হচ্ছে মানুষ প্রকৃতি প্রদত্ত সীমিত সম্পত্তি দিয়ে তার সীমাহীন অভাব পূরণের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। মানুষের এসব কার্যক্রমকে অর্থনৈতিক কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং মানুষের যেসব অর্থনৈতিক কার্যক্রম সীমিত সম্পদ দিয়ে তার সীমাহীন অভাব মেটানোর জন্য গ্রহণ করা হয় তার আলোচনাকে অর্থনীতি বলা হয়। যদি এল রবিন্সের প্রদত্ত সংজ্ঞার কথা বলা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এল রবিন্সের সংজ্ঞাটি দিতে হবে, আর যদি না বলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে যে অর্থনীতির সংজ্ঞা সেই সংজ্ঞাতে এল রবিন্সের সংজ্ঞাটি দিয়ে দিবেন। এল রবিন্সের সংজ্ঞাটি হচ্ছে অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। এল রবিন্সের সংজ্ঞাটি আমরা আরেকটি সংজ্ঞা দেখব। অর্থনীতির অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে আলোচনা করে। অধ্যাপক মার্শালের মতে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী পরিচালনা করে। তাহলে আপনারা এখান থেকে অর্থনীতির যে সংজ্ঞাটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী, এবং এই প্রশ্নটি বিভিন্ন ভাবে আসতে পারে। তো যেভাবে আসুক না কেন আমি এখানে যেভাবে উত্তর লিখেছি আপনারা যদি উত্তর লিখতে পারেন তাহলে এর জন্য কিন্তু ভালো একটি মার্ক পাবেন। এখন আমরা দেখব অর্থনীতি পাঠের যে গুরুত্ব রয়েছে, আমি পয়েন্টগুলো আপনাদের একটু বলে দেব। মানুষের দৈনন্দিন জীবনে পেশাজীবীদের জন্য চিন্তা শক্তি ও বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য, সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে, মিতব্যয়িতার ক্ষেত্রে, পরিকল্পনা প্রণয়নে, সরাসরি প্রশাসনের ক্ষেত্রে, রাজনীতিবিদদের ক্ষেত্রে, সমাজকর্মী, শ্রমিক, নেতা, ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য তুলনামূলক জ্ঞান লাভে। পরিশেষে বলা যায় অর্থনীতি একটি কল্যাণকর সামাজিক বিজ্ঞান হিসেবে সর্বজন সমাদৃত। নির্দিষ্ট অর্থনৈতিক কাঠামো সৃষ্টি করে কিভাবে অধিক সুযোগ সুবিধার মাধ্যমে অধিক সংখ্যক নাগরিকদের অর্থনৈতিক কল্যাণ সাধন করা যায়, অর্থনীতি সেটির নিশ্চয়তা প্রদান করে। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নিছক জ্ঞান লাভের জন্য নয়, বরং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অর্থনীতি পাঠ করা একান্ত প্রয়োজন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে যে অর্থনীতির পাঠের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং এখানে কিন্তু আমরা 10টি পয়েন্ট আলোচনা করেছি। এখন আমরা দেখব নির্বাচন সমস্যার আলোকে মৌলিক অর্থনীতির সমস্যা আলোচনা করা। এখন আমরা দেখব নির্বাচন সমস্যার আলোকে মৌলিক অর্থনীতির সমস্যা আলোচনা করা। মৌলিক অর্থনীতির সমস্যা কয়টি ও কি কি? মৌলিক অর্থনীতির সমস্যা 3টি। এগুলো হচ্ছে কি উৎপাদন করতে হবে এবং কতটা উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কাদের জন্য উৎপাদন করা হবে। তো মৌলিক অর্থনীতির সমস্যার মধ্যে এই 3টি সমস্যা রয়েছে। দেশের অর্থনীতিতে সঠিকভাবে চালনা করতে প্রত্যেক দেশকে এই 3টি মৌলিক সমস্যার সমাধান খুঁজতে হয়। যে দেশটি উন্নত হোক বা দরিদ্র অথবা উন্নয়নশীল, প্রত্যেক দেশ তার নিজের মতো করে এই সমস্যাগুলো সমাধান করে। তো এইগুলো বর্ণনাগুলো একটু আপনারা দেখে নেবেন। কি উৎপাদন করতে হবে এবং কতটা উৎপাদন করতে হবে, আরেকটি হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে এবং কাদের জন্য উৎপাদন করতে হবে। এটি হচ্ছে মৌলিক অর্থনীতির সমস্যা। এখন আমরা দেখব অর্থনীতির সমস্যা সমাধানের যে বিভিন্ন কর্ম পর্যায়গুলো রয়েছে সেগুলো এখন একটু আমরা দেখে নেই। প্রথমে রয়েছে উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। উৎপাদন অর্থনীতির সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে দ্রব্য বা সেবার উৎপাদন। মানুষের অসীম অভাব হলেও সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়।
সম্পদের স্বল্পতার জন্য গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন করে সেই অনুযায়ী সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করা প্রয়োজন। এজন্য ব্যক্তি ও সমাজের ক্ষেত্রে কি কি দ্রব্য এবং কি পদ্ধতিতে উৎপাদন করা উচিত তা নির্ধারণ করতে হবে। এভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার দ্বারা উৎপাদন বৃদ্ধি করায় অভাব পূরণ প্রচেষ্টা গ্রহণ করা হয়। এরপর রয়েছে বিনিময় বন্টন, আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন এখান থেকে। আহ তো পরিশেষে বলা যায় উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় অর্থনীতির সমস্যা সম্পন্ন হয়। এটি আমরা দেখলাম অর্থনীতির সমস্যার সমাধানের যে বিভিন্ন কর্মপর্যায়, এটি হচ্ছে উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। আপনারা এটি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি। তো প্রথমে আমরা অধ্যাপক মার্শালের যে অর্থনীতির সংজ্ঞা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে তিনি লিখেছিলেন, অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে আলোচনা করে। এটি হচ্ছে অ্যাডাম স্মিথের অর্থনীতির সংজ্ঞা। এবং অ্যাডাম স্মিথ যে অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন সেটি কিন্তু তার অর্থনীতি অন্যতম ব্যক্তিত্ব আলফ্রেড মার্শাল। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পলিটেকনিক্যাল ইকোনমির অধ্যাপক ছিলেন। লন্ডনে তার জন্ম। তিনি প্রাথমিকভাবে অ্যাডাম স্মিথের অনুসারে, তবে পরবর্তীতে প্রান্তিকতা বিশ্লেষণ এবং নয়া ক্লাসিক্যাল চিন্তাধারার সাথে তিনি যুক্ত হন। ক্লাসিক্যাল চাহিদা যোগানের কাঠামোকে সুদৃঢ় এবং অধিক কার্যকর করে তুলতে তার অবদান কিন্তু অনস্বীকার্য। তো আমি এই কথাটি বলতে চেয়েছিলাম, এটি অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন। এখন আমরা দেখব অধ্যাপক মার্শালের যে অর্থনীতির সংজ্ঞাটি দিয়েছেন, অর্থাৎ এই অর্থনীতির সংজ্ঞার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। মানব সংশ্লিষ্ট পর্যালোচনা, সাধারণ মানুষ নিয়ে পর্যালোচনা, বিকাশমান কল্যাণ, বিজ্ঞান ও কলার সমন্বয়, মুদ্রা ব্যবহারের স্বীকৃতি। তো এখানে 5টি কিন্তু আমরা বৈশিষ্ট্য আলোচনা করেছি, অবশ্যই একটি দেখে নেবেন। এখন আমরা দেখব অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি বৈশিষ্ট্য সহ আলোচনা করা। অধ্যাপক এল রবিন্স 1931 সালে প্রকাশিত তার নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক্স সায়েন্স গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী আলোচনা করে। তো এল রবিন্সের সংজ্ঞার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো, অর্থনীতি একটি বিজ্ঞান, অসীম অভাব, সীমিত সম্পদ, সম্পদের বিকল্প ব্যবহার, অভাবের আপেক্ষিক গুরুত্ব, নির্বাচন সমন্বয় সাধন, ব্যয় সংকোচন, এবং এল রবিন্সের সংজ্ঞাটির কিছু সমালোচনাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। বিষয়বস্তু ব্যাপকতা, সংকীর্ণতা, সামাজিক দিক উপেক্ষিত, মানব কল্যাণ উপেক্ষিত এবং অর্থনৈতিক উন্নয়নের উপর কম গুরুত্ব। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা 6 নাম্বার থেকে আরো বিষয়ের চাইতে একটু বড়, যেহেতু এখানে সামগ্রিকভাবে কিন্তু 2টি বিষয় আপনাকে পড়তে হবে, অর্থনীতি পড়তে হবে এবং বাণিজ্যিক বোর্ড পড়তে হবে, তাই অবশ্যই